নবী আমার ডাক দিয়ে বলতেছে, সব আমার উম্মতের ভিতরে আসমানের তারকা পরিমাণ আমল আছে। আম্মা জান আয়েশা বলেন, তার নামটা জানতে চাই গো নবী। ডেকে বলেন, তিনি হচ্ছেন আমার প্রিয় সাহাবী হযরত উমর। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম সৎ আমল করার কারণে দাম কেমন হয়েছিল। যেদিন হযরত উমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিছুদিন পূর্বে তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান, আমার নবীজির রওজার পাশে একটু জায়গা আছে, আমার তো মনটা চায় আমি নবীজির পাশে ঘুমাইতাম। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, সন্তান তুমি চলে যাও, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা নিয়ে যাও, তার মানে সংবাদটা দিবা, যদি উনি অনুমতি দেয় তাইলে আমি তো শুইতে পারবো, নাইতে তো নবীজির স্ত্রী হিসাবে তার তো অধিকার বেশি। হযরত উমরের ছেলে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, আমার বাবা বলে গেছেন যদি অনুমতি দেয় আমার বাবা উমর নবীজির রওজার পাশে একটু জায়গা আছে ঘুমাইতে। আম্মা জান আয়েশা অনুমতি দিবেন। হযরত উমর আবার বলে গেছেন, সন্তান শোনো, আমার লাশ নিয়ে নবীজির রওজার পাশে যায় তোমরা অনুমতি চাইবা, যদি আমার রাসূলের রওজার ভিতর থেকে আওয়াজ আসে তাইলে আমাকে দাফন করে দিবা, আর যদি অনুমতি না আসে অন্য স্থানে আমারে দাফন করবা। এরে বাবা জিরা আমার, কয়দিন আর বাঁচবো দুনিয়া থেকে, তো কে জানি কখন মারা যায় জানি না। কথাগুলি বলতেছি শুনুন, আপনাদেরই ছেলে আমি ভাই। হযরত উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ছেলেরা সকলে মিলে সাহাবী কেরাম নবীজির রওজার পাশে নিয়ে গেলেন। রওজার পাশে যায়া দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একজন সাহাবীকে আপনার রওজার পাশে না দাঁড়ায় গেছি। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটার প্রথম অংশে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময় পৃথিবীতে সবচাইতে দামি একটি সম্পদ। কারো জীবন থেকে যদি একটা মিনিট হারিয়ে যায়, এই মিনিটটা পৃথিবীর বিনিময়ে দিয়েও ফিরে আনা সম্ভব নয়। আল্লাহ পাক সময়ের কসম খায়া বলতেছেন, কারণ আল্লাহ পাক কসম খায় দামি জিনিসের কসম। আরেক স্থানে আল্লাহ পাক কসম খাইছেন সূরাতুত তিনের ভিতরে, ওয়া তিন, তিন ফলের কসম। এটা দামি একটা ফল, জান্নাতি ফল। 2 নম্বরে আল্লাহ কসম খাইছেন ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম, এটা থেকে তেল উৎপাদিত হয়, তৈল। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। আল্লাহ তাআলা 4 নম্বরে কসম খাইলেন ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র নগরের কসম, যেই নগরীতে আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন, মক্কা নগরীর কসম। তো আল্লাহ পাক যে জিনিসের কসম খায়, কম দামি জিনিসের কসম খায় না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। কেন সময়ের কসম খাইলেন? আল্লাহ মানুষদেরকে বুঝাইতে চাইতেছে, গুরুত্ব দিতেছে। যেমন আমাদের সমাজে অনেক মহিলারা কসম খায়, কয় যে আমার ছেলের মাথা খায়া গেছি। অনেকে দেখবেন গাড়ি চালায়, কয় যে আমি অটোতে দইরা বলছি, এইটা আমি করি নাই। দেখবেন অনেকের ক্যাশব্যাক ব্যবসা করে, মুদির ব্যবসা যদি করে একটা সমস্যা হয়, এই যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা টাকা রাখি, এটা দইরা কারো কসম খায় গেছি। আসলে কিন্তু এটা ঠিক না। কসম খেতে হবে আল্লাহকে নিয়ে, এছাড়া সব বাতিল, হারাম। কথা কি বুঝতে পারছেন? তো আমার আল্লাহ পাক গুরুত্ব বুঝাইতে যায়া আল্লাহ পাক সময়ের কসম খাইলেন। বলেন তো দেখি, সময়ের চাইতে দামি পৃথিবীতে কিছু আছে কি? কিছু নাই। আল্লাহ পাক সময়ের কসম খায়া বলতেছেন ওয়াল আসর,
ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন তবে চার প্রকার মানুষ ছাড়া। সুবহানাল্লাহ বলুন। চার প্রকারের ভিতরে আমরা আছি কিনা এই বিষয়টা আমরা একটু খেয়াল করে শুনবো। চার প্রকার কারা? এক নাম্বার হলো আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করে। কারণ যারা ঈমান আনছে তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেমন বেশি? একদিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কানাই কাবা বাইতুল্লাহর দিকে লক্ষ্য করে বলেন, আরে বাইতুল্লাহ, তোমার অনেক দাম, অনেক সম্মান তোমার। আমার নবী তখন লিখে বলতেছেন তবে তোমার ইজ্জত আর সম্মানের চাইতে একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে বেশি। ঈমান আনার পরে মানুষটা দামি হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহর কাছে এক আগ্নি পূজক চলে গেছে। আগ্নি পূজককে দাওয়াত দিছে সামাউন। ও কি বলতেছে, তুমি কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, জান্নাত দিবে। আগ্নি পূজক ডাক দিয়ে বলতেছে, ওগো হাসান বসরি, আমি যে জান্নাত পাবো তার কি গ্যারান্টি আছে? আমি কালিমা পড়লে যে আল্লাহ আমারে জান্নাত দিবে, এটা আপনি খাতা কলমে আমার আপনি কালামে আপনি লেখা দেন। বাবাদের একটু খেয়াল করে বুঝবেন, হাসান বসরি কি বলতেছেন, আমি যে জান্নাত পাবো এটা আপনি কলম দিয়া খাতার মধ্যে লেখা দেন। হাসান বসরি হাতের মধ্যে কলম নিয়ে তিনি খাতার মধ্যে লেখা দিছে, নাও, তুমি যদি কালিমা পড়ো আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহটা। হাসান বসরি দিয়া দিছেন। সামাউন হাতের মধ্যে কাগজটা নিয়া কিছুক্ষণ পরে হাসান বসরির হাতে দিয়া বলতেছেন, হুজুর, এই যে কাগজটা আপনার হাতে আমি আমানত হিসেবে দিলাম। বলতেছে, কেন তুমি আমার কাছে কাগজটা দিয়া দিলাম? সামাউন ডাক দিয়ে বলতেছে, ওগো হুজুর, যেদিন আমি মরে যাব আপনি আমার গোসল করাইবেন, আমার কাপড়ের ভিতরে কাগজটা দিয়ে দিবেন। আমাকে যখন দাফন করা হবে ফেরেশতারা এসে জিগাবি, আল্লাহর কাছে আমি আমার এই কাগজটা উঠাইয়া দিব, আল্লাহ কালিমা পড়লে নাকি তুমি জান্নাত দিবা, তোমার এক বান্দা বলেছিল। হাসান বসরি তিনি কাগজ নিয়ে চলে গেছেন। দিন যাইতেছেন, রাত্র পোহাইতেছেন, কার কখন মরণ কেউ জানে না। হাসান বসরির আগে ওই যে ব্যক্তি কালিমা পড়েছে সামাউন, তিনি মারা গেছেন, তার জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেছে। হাসান বসরি তিনি অস্থির অবস্থায় বিছানায় শুয়ে গেছেন আর চিন্তা করতেছেন, আল্লাহ আমি যে গ্যারান্টি দিলাম তার না জানি কি অবস্থা হয়। স্বপ্নের ভিতরে দেখতেছেন ওই যে ব্যক্তি আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছে। এবার বুঝুন কালিমাটার কত দাম, ইমানদারের কত দাম আল্লাহর কাছে। হাসান বসরি তখন রাগ দিয়ে বলতেছে, ওগো সামাউন, আল্লাহ পাক তোমার সাথে কেমন আচরণ করছে? ডেকে বলতেছে, ওগো হাসান বসরি, কালিমা পড়ার বরকতে মহান আল্লাহ পাক আমার সাথে ভালো ব্যবহার করেছেন, এমনকি মালিকে জান্নাতের নিয়ামত আমাকে দান করেছে। এই জন্য ঈমান আনে যারা, তারা হলো সফল কাম। দুই নাম্বার হলো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করে তাদের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। আপনারা কষ্ট হইতেছে না? এই যে দেখেন হুজুর আমার আগে আলোচনা করছে, উনি তো সমস্ত বাংলাদেশে যায়, এক এক জায়গায় এক এক পানি খায়, ঠান্ডা ভিতরে বসে গেছে। আমরাও তো মোটামুটি অনেক জায়গায় যাই, এই জন্য ঠান্ডাটা এমন পড়ছে আমি
10 মিনিট বেশি কথা বলতে পারবো না, মাথা ব্যথা, এরপরে অ্যান্টিবায়োটিক খাই দিয়েছি দিল 2টা, মানে অনেক দামি দামি, একটা অ্যান্টিবায়োটিক দাম প্রায় 60 টাকা। এই জন্যে আমার উস্তাদ মজিবুর রহমান কাসিম হুজুর ইনশাল্লাহ প্যান্ডেলে চলে আসেন, হুজুর আলোচনা করবে। তো আমার বিষয়টা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তারা হলো সফল কাম। আমরা 4টা বিষয় যাই না যাই। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করে। যেমন আপনারা প্রায় শুনেছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ছিল একজন বেয়াদিন, এমনকি তিনি ছিল একটা অন্য মূর্তির উপাসক, এমনকি অন্য স্থানে ছিল। কাফের বলাটা এটা বেয়াদবি মনে করি, তাই বলি না আর কি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তিনি কালিমা পড়ার বরকতে তার দাম কেমন বাড়ছে, সুবহানাল্লাহ বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির রাত মোবারকে শুয়ে আছেন, এমনি আমার নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা তুমি কি করতেছ? কও নবী গো, আসমানের তারকা গুনতেছি। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, আসমানের তারকা পরিমাণ কি কারো আমল নামায় কিনা কাছে নাকি? আমার নবী বলেন, হে আসিফ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতেছেন, মনে হয় আমার বাবা আবু বকরের কথা বলবে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, আয়েশা আমার উম্মতের ভিতরে আসমানের তারকা পরিমাণ আমল আছে। আম্মা জান আয়েশা বলেন, তার নামটা জানতে চাই গো নবী। ডেকে বলেন, তিনি হচ্ছেন আমার প্রিয় সাহাবী হযরত উমর। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম সৎ আমল করার কারণে দাম কেমন হয়েছিল? যেদিন হযরত উমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিছুদিন পূর্বে তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান, আমার নবীজির রওজার পাশে একটু জায়গা আছে, আমার তো মনটা চায় আমি নবীজির পাশে ঘুমাইতাম। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, সন্তান তুমি চলে যাও, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা নিয়ে যাও, তার মানে সংবাদটা দিবা, যদি উনি অনুমতি দেয় তাইলে আমি তো শুইতে পারবো, নাইতে তো নবীজির স্ত্রী হিসাবে তার তো অধিকার বেশি। হযরত উমরের ছেলে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, আমার বাবা বলে গেছেন যদি অনুমতি দেয় আমার বাবা উমর নবীজির রওজার পাশে একটু জায়গা আছে ঘুমাইতে। আম্মা জান আয়েশা অনুমতি দিবেন। হযরত উমর আবার বলে গেছেন, সন্তান শোনো, আমার লাশ নিয়ে নবীজির রওজার পাশে যায় তোমরা অনুমতি চাইবা, যদি আমার রাসূলের রওজার ভিতর থেকে আওয়াজ আসে তাইলে আমাকে দাফন করে দিবা, আর যদি অনুমতি না আসে অন্য স্থানে আমারে দাফন করবা। এরে বাবাজিরা আমার, কয়দিন আর বাঁচবো দুনিয়া থেকে, তো কে জানি কখন মারা যায় জানি না। কথাগুলি বলতেছি শুনুন, আপনাদেরই ছেলে আমি ভাই। হযরত উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ছেলেরা সকলে মিলে সাহাবী কেরাম নবীজির রওজার পাশে নিয়ে গেলেন। রওজার পাশে যায়া ডাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একজন সাহাবীকে আপনার রওজার পাশে না দাঁড়ায় গেছি, যিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনার প্রিয় সাহাবী। রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, অনুমতি লাগবে না, তারে শোয়া দাও। কেমন একজন সাহাবী, সৎ আমল করার কারণে তার দাম বেড়ে গেছে। নূরুস সুদূর শহরে আহওয়ালিল কুবুর কিতাবের ভিতরে লিখছেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর কবরে যখন শুয়ে গেলেন, ফেরেশতারা আসছে তার কাছে। আয়েশা বলতেছেন, মার রব্বুকা, ফেরেশতাদেরকে উল্টা বলতেছেন। ফেরেশতারা আয়েশা বলতেছেন, মার রব্বুকা, তোমার রব কে? হযরত উমর উল্টা জিগাইতেছে, তোমাদের রব কে? আল্লাহু আকবার বলবেন না? বলতেছেন তোমাদের রব কে? নূরুস সুদূর শহরে আহওয়ালিল কুবুর কিতাবের ভিতরে লিখছেন,
ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকায় আর বলতেছেন, ব্যাপার কি? আমাদের কি পাঠাইছে তার সওয়াল জবাব দিতাম, কিন্তু তিনি তো আমাদের উল্টা ব্যবহার করতেছে, আমাদের কি উল্টা প্রশ্ন করতেছেন। তার মানে আমার আপনার নবী রওজা থেকে ডাইকা বলেন, এরে ফেরেশতারা শোনো, আমার উমরের রব সম্পর্কে জিজ্ঞাসা করা লাগবে না। আমার উমর রব চিনে তোমরা যেমন রব চিনো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দুই নাম্বার, এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনে যারা, সৎ আমল করে যারা। তিন নাম্বার কি? তিন নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। সৎ কাজের আদেশ করে, নিজেও সৎ কাজ করে। চার নাম্বার হলো, এটা গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন বাবাজিরা আমার, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তার মানে আল্লাহ পাক সময়ের কসম খাইছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে, তবে চার প্রকার ক্ষতির মধ্যে না, তারা সফল কাম। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের আদেশ করে, সৎ কাজের সতের আদেশ করে, নিজের সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করার জন্য পাড়া প্রতিবেশীকে আহ্বান করে। সেটা কেমন ব্যাখ্যা কি? সেটা হইল, একজন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারে বলা যে ভাই তুমি সবুর ধরো, আল্লাহ তোমার বিনিময় দিবে। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের সমাজে বিদেশ গিয়ে মার গেলে বিদেশ খাইতো না কেন, 14 গোষ্ঠী খারাপ আছি, কথা কেন? আর হুজুরে বলুন ঠিক নেই, বিদেশ গিয়ে মার খাইতো না কেন, 14 গোষ্ঠী খারাপ আছেন বেটা। তিসিনস যেমন দোকান ভাড়া একটা সংসদ ভবন, কথা কেন না কেন? এমনকি আমাদের দেশের দেখবেন মহিলার একসাথে হইলে যত পাড়ার বউ আছে হেতেরে নিয়ে গবেষণা, কথা কেন না কেন? কৌমুকের বউটা এমুক, দেখতেই না কোন দেশের, কথা কেন না কেন? আছে না নাই? জোরে বলুন। দেখতেই না কোন পাড়ার, কৌমুকের ছেলে অমুক জায়গায় বিয়ে করছে, যেমন তেমন বেলে সটকে বাইজন বেলে, বিভিন্ন রকমের কথা। অথচ যারা সমালোচনা করে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত। কথাটা কি বুঝতে পারছেন? অথচ কেউ যদি পাড়ার ভিতরে বিদেশ গেল, মারি খাইল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তারে কি বলা? ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার 5 লাখ টাকা মার দিল, আল্লাহ তোমারে তার বিনিময় এর চেয়ে উত্তম জিনিস দিল। কথা কেন? যদি বলুন ঠিক নেই? এটা হইল নিয়ম। কেউ ধরেন পাড়ার ভিতরে খারাপ আছে অথবা একটা সমস্যা আছে, তারে ধৈর্য ধারণ করা, আহ্বান করা সৎ কাজের। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন 4 প্রকার, যারা পাড়া প্রতিবেশীকে ধৈর্য ধারণ করার আহ্বান করবে তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। তো বাবাজিরা আমার, আমরা সকলেই মরে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। সকলেরই মরণ আছে, কার কখন মরণ কেউ জানে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। গাড়ি যখন বাজিতপুর থেকে ঢাকা যায়, ছাড়বে 10টা বাজে, দেখবেন অনেক সময় লেট হয়। এমনকি দেখবেন অনেক সময় লেট করে আসে ট্রেন, বিভিন্ন স্টিমার, লঞ্চ, বিভিন্ন নৌকা। মরণের সময় যখন হবে, 1টা সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আপনার সময় আসছে, আমার সময় আসছে, আল্লাহর ওয়ার্ডারে আজরাইল 1টা সেকেন্ডকে সুতা পরিমাণও এদিক সেদিক হবে না, নিয়ে যাবে। এই জন্য আসুন সকলেই কবরে যাওয়ার আগে একটু পবিত্র হয়ে যায়। আমরা সকলেই একটু কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করি। রাজি আছেন ইনশাআল্লাহ? সমালোচনা করব না, সকলের জন্য দোয়া করব।
এই যে আপনাদেরকে যুবকেরা মাহফিলটা উপহার দেয় প্রতি বছর, আপনারা বাবাজিরা যুবক ভাইরা খুশি না ইনশাআল্লাহ? এখানে এমন কোন কারণ নাই আত্মীয় এখানে মারা গেছে যে শুই নাই। অনেকের দাদা দাদি, অনেকের আত্মীয় স্বজন ভাই বোন সকলে এখানে মারা গেছে। তো আপনাদের কাছে আহ্বান হলো সকলে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণটা হচ্ছে সকলের জন্য দোয়া হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে সকলে আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে, সকলে আমরা সকলের জন্য দোয়া করব। রাজি না ইনশাআল্লাহ? যেমন এই মাহফিলের মধ্যে অনেকে অংশগ্রহণ করত, ফাইজুর খান, নাম শোনেন না আপনারা? উনি অনেক খুশি হইতো মাহফিলটা হইলে। আরো অনেক ভাইরা আছে যারা যারা চলে গেছে, সকলে খুশি হইতো। দেখেন, এটার জন্য উদ্যোগটা আমি প্রথম আমার মনে জাগনা দিয়েছিল মাহফিলটা করি। তারপরে যুবকদের কাছে বললাম, যুবকেরা দেখতেছি এভাবে আগাইতেছে, আলহামদুলিল্লাহ। তার মানে যুবকেরা রাত দিন পরিশ্রম, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে তারা আগাইতেছেন শুধু খালি আপনাদেরকে নিয়ে একসাথে দোয়া করার জন্য। ইনশাআল্লাহ এই মাহফিলের পক্ষে সকলেই থাকবেন। পক্ষে বলতে যে যেভাবে পারেন কথা দিয়া কাজে যে কোনো ভাবে আপনারা উৎসাহ দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই মাহফিল আপনাদের মাহফিল। আমি একদিন মরে যাব, আপনি একদিন মরে যাবেন। এই মাহফিল হবে, আপনি আমার জন্য দোয়া হবে। কথা বলুন, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের সামনে যে আলোচনা করতেছিলাম, সকলেই মরে যাব, কেউ থাকতে পারবো না। মানুষ কেউ দুনিয়াতে থাকার জন্য আসে নাই। কারণটা হচ্ছে মরণ এমন একটা ভয়ঙ্কর একটা শব্দ। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেন, আকফিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। নবী আমার বলেন, বেশি বেশি মরণের চিন্তা করো। মরণকে তোমরা এইভাবে মনের ভিতরে গাইতে ফালাও, মরণকে তোমরা এমন ভাবে চিন্তাকে তোমরা মগজের ভিতরে ঢুকায়া ফালাও যে মরণের চিন্তা তোমাকে দুনিয়া বুলাইয়া আখিরাতের চিন্তা ঢুকায়া দিবে, আখিরাতের চিন্তায় তোমাকে ডুবাইয়া দিবে। কারণ আমরা তো মরণের চিন্তা এখন করি না, তাই তো আমরা সুদের সাথে আমরা সম্পর্ক করে ফেলেছি। আমরা এখন মরণের চিন্তা ছেড়ে দিছি বিদায় দুনিয়ার লোভে পড়ে গেছি। যেমন একজন বুজুর্গ, ওনার কাছে একজন কোটিপতি লোক গিয়ে বলতেছে, হুজুর আমি একটা সবক নিয়ে আসছি আপনার কাছে, সবক নিতে আসছি। বলতেছি কি সবক? হুজুর আমাকে আপনি এমন একটা সবক দেন যে সবকটা আমি করলে আমার আখিরাতের কথা চিন্তা হইব। কথাটা বুঝলেন? হুজুর তখন বলতেছেন, তুমি 100 বার প্রতিদিন মরণের চিন্তা করবা। যখন এই কথা বলছে, কোটিপতি মানুষ স্বর্ণ মুদ্রা হেরা মণি মুক্তা দিয়া তসবিহ ছড়া বানায়া তিনি দামি এক সিংহাসনে বৈশা তিনি খালি শুধু চিন্তা করে মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু। কিছুদিন যখন চলে গেল, কিছুদিন পরে চলে গেছেন, হুজুরের গিদের সামনে গিয়ে বলতেছেন, কি ব্যাপার হুজুর, আপনি যে আমারে সবক দিলেন, আমার তো কোনো পরিবর্তন আসতেছে না। বলতেছেন কেন পরিবর্তন আসে না? হুজুর প্রতিদিন আমি আপনাকে যে সবক দিলেন, আপনাকে স্মরণ করে আমি বেশি বেশি মরণের চিন্তা করি, পরিবর্তন আসে না। হুজুর বলতেছেন, তাহলে তোমার গিদের সামনে যায় আমি তোমাকে একদিন কি করব, সবকটা দিয়ে আসবো। ওই বেটা মরণ মরণ চিন্তা করতেছে, কোটিপতি উনার গিটের সামনে হঠাৎ একদিন হুজুর যায় হাজির হয়ে গেছে। বলতেছেন, কোটিপতি তুমি তো অনেক টাকা পয়সার মালিক, তো তোমার সিংহাসনের তো অনেক দাম, তোমার সিংহাসনে বসলে কি হয়? আমার এই সিংহাসনে বসলে আমার কথা এই এলাকার ভিতরে, রাজ্যের ভিতরে চলে। বলতেছেন তাইলে কি আমারে কি একটু অনুমতি দেওয়া যায় একটু বসার জন্য? আমনে হুজুর মানুষ, যদি আবার লোভটুক হয়ে যায় আমার চেয়ার আবার ছাড়বেন না। কার আমি তো দুনিয়ার লোভী না, আমারে দিয়া দেখো। বলতেছেন ঠিক আছে আপনি বহেন। তো কোটিপতি মানুষ, কোটিপতি মানুষ উনি সয়রা হুজুরে বসাইছে।
বসানোর পরে হুজুর তখন বলতেছেন যখন কুটিপুতে নামছে, কয় তারে ধর, তখন ওনারে সকলে ধরে ফেলছে, আর ওই কুটিপুতি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। কথাটা বুঝছেন? আল্লাহর রাসূল যে বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত, নবী আমার বলেন বেশি বেশি মরণ কি চিন্তা করো। কেমন করে চিন্তা করবা? যেই মরণের চিন্তা তোমাকে দুনিয়া বলায়া আখিরাতের চিন্তা তোমার ভিতরে ঢুকায়া দিবে। আল্লাহওয়ালা মানুষ তিনি ডাক দিয়ে বলতেছেন তাকে ধরো। লোকেরা যখন তাকে গ্রেফতার করে ফেললেন তিনি জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহওয়ালা বলতেছেন তার মুখের মধ্যে পানির ছিটা দাও। পানির ছিটা দিলেন, তার যখন হুঁশ চলে আসছে এমনি জিগায় তুমি কেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম? বলতেছেন আপনি এখানে বসার পরে আপনি অর্ডার করছেন আমাকে ধরার জন্য, তার মানে আমার বই চলে আসছে, মনে হয় আমাকে আপনি ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন। মরণের বইয়ে আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। হুজুর ডাক দিয়ে বলতেছেন শোনো, তোমাকে আমি বহুদিন পর্যন্ত সবক দিয়েছি, তুমি জপিছো মরণ মরণ, একটা দিনও তোমার চিন্তাটা একটা হয় নাই। আজকে থেকে তোমার স্টার্ট হয়েছে 100-র মধ্যে আজকে তুমি মাত্র এই মুহূর্তে জপছো, তার মানে আমি বললাম তোমাকে গ্রেফতার করতো মরণের ভয়ে অজ্ঞান হয়ে গেছো। এমন করে তুমি মরণের চিন্তা করবা যে আমি তো মরে যাব, আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হবে। এই জন্য সকলেই মরে যাব, কেউ থাকতে পারবো না। আর মরণটা মানুষের অনেক কাছে। একদিন নবী আমার সাহাবী কেরামদের সাথে নামাজ আদায় করলেন। সাহাবী কেরামদের কি জিজ্ঞাসা, সাহাবীরা তোমরা মরণকে কত কাছে মনে করো? একজন সাহাবী বলতেছেন নবী গো, আমি এখানে বসে আছি, বসা থেকে উঠতে পারবো এতটুকু সময় আমি বিশ্বাস করি। এমনি নবী আমার ডাক দিয়ে বলতেছে আরেকজন সাহাবীকে, সাহাবী তুমি বলো কত কালি সময় তুমি হায়াত দুনিয়াতে বাঁচবা চিন্তা করো? তখন বলতেছে আমি হায়াত বিশ্বাস করি, আমি এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যাইতে পারবো। এক মুহূর্তে কথাগুলি খেয়াল করেন, একটু হাত উপরে ওঠান, আল্লাহকে দেখান, নারে তাকবীর। আল কোরআনের আলো, নামাজের আলো, হাত নামান। আপনাদের কষ্ট হইতেছে? আমি তো পরিচিত মানুষ, হুজুর আসতেছে, হুজুরে গেছে আগাই দিত। তখন আমার রাসূল তখন ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা তোমাকে কতখানি বিশ্বাস করো? এমনি একজন ডাক দিয়ে বলতেছেন আমি বাড়ি যাইতে পারবো। আল্লাহর রাসূল বলেন সাহাবীরা শোনো, আমি রাসূল কতটুকু মরণকে কাছে মনে করি জানো? রাসূল বলেন সাহাবীরা শোনো, আমি রাসূল ডান দিকে সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার চেহারাটা খাবার দিকে ঘুরাইতে পারবো এতটুকু গ্যারান্টি আমার জীবনে দিতে পারি না। আর আমাদের কত স্বপ্ন, এই করব সেই করব, কত কিছু করব, কথা বলুন ঠিক না? স্বপ্ন আর স্বপ্ন। আরে ভাই, মরণ হঠাৎ মানুষের হয়ে যায়। মরণের চিন্তা এমন একটা ভয়ঙ্কর। আমি রংপুরে মাহফিলে গেছিলাম এই কয়েকদিন আগে, কথাটা বুঝছেন? এটা বলতেছি কেউ আবার মাইন্ড করবেন না যে হেডটা নিজে নিজে, কারণ এলাকার মানুষ তো অনেকে আবার অন্য চোখে দেখতে পারেন, কারণ এলাকার মানুষরা একটু হালকা পাতলা ছোট মানুষ তো। তো আমি একটা হোটেলে উঠেছি, 3 দিন আমার এখানে থাকতে হয়েছে মাহফিলে। তো আমি লিফটে উঠি না, ডরাই। তো আমি একদিন 4 তালা থেকে নিচতলায় নামবো, মামা কথাটা বুঝছেন? তখন হোটেলের যে ম্যানেজার ও আমার দেখাইছে, হুজুর এটা টিপ দিবেন, নিচে চলে যাবেন, কারণ আমি বই পাইছি আট খেয়া যায় তো মরে যাবো, মরণের বই সবাই আছে, কথা ঠিক না? বই সবার আছে, কারণ ধারণ চলে যায়, কারণ অনেক সময় বিমান। তো লিফটে যখন উঠলাম নিচে নামছি, তো উনি দেখাই দিছে আমি যা যা কিনলাম কিনা আবার লিফটে উঠছি সুন্দর করে, বিশ্বাস করে আল্লাহর কসম কথাটা বলতেছি। আমি আবার যখন নিচে নামবো একা একা, যখন ভিতরে ঢুকছি, দরজা যখন খুলছে ভিতরে ঢুকে এখন নিচে যে টিপ দিতে হয় এক থালায়, এটা আমি ভুলে গেছি।
আল্লাহর কসম, যখন আমি ভুলে গেছি তখন 30 সেকেন্ড আমার আমি যেমন চিন্তা করছি যে মরে যাবো, মা বাবা পরিবার পরিজন কারো কথা আমার চিন্তা নাই। আল্লাহর কসম আমি চিন্তা করতেছি আমি মরে যাবো, নিশ্চিত আমি মরে যাবো। 30 সেকেন্ডের ভিতরে আমার দমটা বন্ধ হয়ে গেছে। বিশ্বাস যদি করেন আল্লাহর কসম, আমি তখন আল্লাহকে একটা ডাক মারছি, আল্লাহু আকবার বলো, যখন একটা চিৎকার মারছি তখন আমার অটোমেটিক কে জানে আমার হাতটা নিয়ে সাইরের মধ্যে মানে ফৌরের মধ্যে কে জানি টিপ মেরে দিছে। এরপরে আইসে আমি অনেকক্ষণ যাবৎ পেরেশান আবার চিন্তা করলাম, যাহারে মরে গেলে কবরের ভিতরে কেমনে থাকবো, কতক্ষণ না কাহ এই কবরের ভিতরে সবাই একা একা চলে আসে, কেমনি একা থাকবো। এই জন্য ভাই আপনাদের কাছে আহ্বান যে এই যে কবর, এখানে সবাই আমরা চলে যাব, মরে যাব, কেউ থাকতে পারবো না। হুজুরে যখন আলোচনা করে গেছেন যে নামাজ পড়ার জন্য, নামাজ তো এমন একটি আমল, সাহাবী কেরামদেরকে নিয়ে নবী আমার একদিন হাঁটতেছেন, তো এক মরা গাছের নিচে যায় আমার নবী বসছে, সুবহানাল্লাহ। নবী যখন বসে গেলেন তখন মরা একটা গাছের ডালের মধ্যে নবী আমার এইভাবে ধরে টান দিলেন। টান দেওয়ার পরে গাছের পাতাগুলি জয়রা জমিনে পড়ছে। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলেন, আরে সাহাবীরা, আমি যে গাছের ডালের মধ্যে টান দিলাম, গাছের পাতাগুলি পড়তেছেন। আমার রাসূল তখন বলতেছেন, সাহাবীরা শোনো, আমাকে কি তোমরা জিজ্ঞাসা না কেন নবী আপনি গাছের ডালের মধ্যে টান দিলেন? এমনি সাহাবী কেরাম বলতেছেন, নবী গো, কেন গো নবী আপনি টান দিলেন? এমনি আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলেন, সাহাবীরা শোনো, আমি মরা গাছের মধ্যে ডালের মধ্যে টান দিয়া উদাহরণ বুঝাইলাম। আমি মরা ডালের মধ্যে টান দিলাম, পাতাগুলি যেমন করে জয়রা পড়লেন। আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তাদের দেহ থেকে গুনাহগুলি এমন করে জোরে পড়ে যায়। এই জন্য বাবাজি আমার নামাজ পড়বো, এমনকি আমরা কি করব, চেষ্টা করব আমার জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এমনকি আমার জিহ্বা দ্বারা যেন কেউ কষ্ট না পায়। এই জন্য আপনাদের কাছে আহ্বান, আমরা সকলেই কবরের চিন্তা করব। এমনকি আমি আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ওয়াল্লাহ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4 প্রকার মানুষ সফল কাম। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে সৎ আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্যের উপদেশ দেয়, আহ্বান করে, মানুষদেরকে সবরের আহ্বান করে। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন 4 গুণের গুণান্বিত হতে পারি সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো আপনাদের কাছে হুজুর সাগাচ্ছে 1 মিনিট কথা বলি, সমালোচনা করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা বিশাল খারাপ একটা জিনিস, এত নিকৃষ্ট এটা। আল্লাহ, আমি সত্যি কথা বলি, কারো সমালোচনা শুনতে পারি না, করিও না। কথা কি বুঝছেন? যদি কেউ আমার সঙ্গে সমালোচনা করে, আমার মনটা কয় বাম হাতে একটা মেরে দিই। কথা কি বুঝতে পারছেন? কারণ ওই লোকের গুনাহটা কেন আমার শরীরে আনবো? কথা কন না কেন ভাই? মানে আমি তো আর পারি না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সমালোচনা কেউ করব না। কে কি করলো এটা দেখবো আর দোয়া করব, সমর্থ থাকলে থাকে আমরা বুঝাবো। কথা কি বুঝতে পারছেন? দেখবেন ভাই আবার উমুকে লেখাপড়া করছে, আসা না নাই? কথা কন, আসা না নাই? অমুকে বিদেশ গেছে, হ্যাঁ অমুকে ওইটা করছে, অমুকে ওইটা করছে। আল্লাহর রাসূল বলেন এর চাইতে ভিখারি কেউ হবে না হাসরের ময়দানে, যে অনেক আমল করছে কিন্তু নিজের আমল অন্যের গাড়ে চলে যাবে। তারা কারা?
তারা হইল সমালোচনাকারীরা। কথা কি বুঝতে পারছেন? এজন্য আপনাদের কাছে আহ্বান, এই মাহফিলটা যুবকরা আপনাদেরকে উপহার দিছে, আপনারা যুবকদের জন্য দোয়া করবেন। এমনকি এই মাহফিলে সর্বদা আপনাদের মাহফিল, আল্লাহ পাক আমাদের এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত যুব সমাজ সিরিয়াল টু সিরিয়াল যুব সমাজ মুরব্বীদের কিনে চালাতে পারে, সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যেমন দেখেন আমাদের এখানের আলমগীর ভাই, এরপরে সোহেল ভাই, এরপরে সালমান ভাই, সাইফুল ভাই, কথা বলেন ঠিক না? এরপরে রাকিব, এরপরে হচ্ছে হারিস, এরপরে আরো যারা যারা কিনা মতি ভাই, যুবকরা আপনাদেরকে অনেক কষ্ট করতেছে, আপনাদেরকে উপহার দিচ্ছে। এই যুবকদের জন্য দোয়া করবেন। কারণটা হচ্ছে এই যুবকেরা আপনাদেরকে এই মাহফিলটা উপহার দেয়। কেউ কি কষ্ট হয়েছেন? আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের জানে মালে বরকত দান করো। আমি আপনাদের কাছে আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই, আমার ভাই বোন সকলের জন্য দোয়া চাই, আপনার দাদি দানানি সকলের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।